অনেকে অন, ওভার আর অ্যাবভ এই তিনটি প্রিপোজিশন কীভাবে ব্যবহার করতে হয় গুলিয়ে ফেলে। বিশেষ করে ওভার আর অ্যাবভ এই দুটো প্রিপোজিশন ব্যবহার করার ক্ষেত্রে অনেকেই গুলিয়ে ফেলে। চলো আজকের তোমাদের সেই ডাউটটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো লিখে দিয়েছি, উপরে স্পর্শ করে আছে বোঝালে অন বসে। মনে করো কোন একটা জিনিস কারোর উপরে আছে এবং সেটা স্পর্শ করে আছে। মনে করো মাথার উপরে একটি পাখি বসে আছে, যদি পাখিটা যদি তোমার মাথা স্পর্শ করে থাকে তাহলে সেটা কী হবে, অন বসবে। এবং তারপর কি বলছে, স্পর্শ না করে উপরে বোঝালে ওভার বসে। মনে করো তোমার মাথার উপরে একটা পাখি উড়ে যেতে পারে, তোমার মাথার উপর দিয়ে কোনো কিছু একটা ঘুড়ি উড়ে যেতে পারে। হ্যাঁ, এই যে মাথার উপর দিয়ে কোনো কিছু চলে গেলে তাকে আমরা বলছি ওভার। এবং অনেক উপরে বোঝাতে, মনে করো কোনো কিছু একটা অনেক উপর দিয়ে যাচ্ছে, যে মাথার উপরে যেন এরোপ্লেন যাচ্ছে, প্লেন অনেক উপরে আছে, সূর্য উপরে আছে, অনেক উপরে আছে, আকাশটা আছে অনেক উপরে আছে, নিশ্চয়ই তোমার ওই পাখির থেকে আকাশটা অনেক উপরে আছে, পাখির থেকে সূর্য অনেক উপরে আছে, তাহলে অনেক উপরে অ্যাভাব। চলো একটা এক্সাম্পল দেখি। যদি বলি দ্য বুক ইজ অন দ্য টেবিল, বই টেবিলের উপর, নিশ্চয়ই বইটা টেবিলের উপরে ভাসমান অবস্থায় নেই, নিশ্চয়ই টেবিলকে স্পর্শ করে আছে, তাই আমরা স্পর্শ করে আছে বোঝালে অন ব্যবহার করে দিলাম। এবার দেখো একটা পাখি, দ্য বার্ড ফ্লিউ, পাখিটি উড়ে যাচ্ছে মাথার উপর দিয়ে, ওভার আওয়ার হেড, পাখিটি আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। দেখো বেশি উপরে নয়। এবার বলি সূর্য আমাদের মাথার উপরে সূর্য কিরণ দিচ্ছে, আমাদের মাথার উপরে সূর্য কিরণ দিচ্ছে, তাহলে অনেকটা উপরে, পাখির থেকে আরও উপরে। তাহলে কি লিখতে পারি, দ্য সান ইজ শাইনিং অ্যাবভ আওয়ার হেড। দেখো সূর্য আমাদের মাথার উপরে কিরণ দিচ্ছে। তাহলে এই ওভার আর অ্যাবভ এই দুটো নিয়ে কনফিউশন দূর হয়ে গেল। আর অন, স্পর্শ করে থাকলে অন, মাথার উপরে হলে ওভার, আর অনেকটা উপরে হলে অ্যাবভ। আশা করি এরপর থেকে তোমরা আর এই ভুলটা করবে না।